আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে অনেক কাজ। ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে দেন হচ্ছে ঠাকুরঘরে চলে আসলাম। ঠাকুরঘরে এসে সমস্ত কিছু বাসন-টাসন ধুয়ে এনে পুজোয় বসে গেলাম। আর এই যে পিতলের বাসনপত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পরিষ্কার করার খুব ইজি ওয়ে হচ্ছে লেবু বা হচ্ছে তেঁতুল দিয়ে পরিষ্কার করলে খুব ঝকঝকে হয়ে যায়। নরমালি বালি বা মাটি দিয়ে পরিষ্কার করলে এতটা পরিষ্কার হয় না। প্রতি বৃহস্পতিবারে ভাবি যে একটু শাড়ি পরে বা আলতা পরে সুন্দর করে বসে পূজা দিব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, কারণ এত কাজ থাকে। এই সব কিছু শেষ করতে প্রায় ২-৩ ঘন্টা চলে যায়। প্রথমে গোপাল স্নান করিয়ে আমি হচ্ছে লক্ষ্মী মায়ের ঘরটা বসিয়ে নিলাম, তারপর হচ্ছে পুরো আসনটা ফুল দিয়ে সাজাবো। ইদানিং অনেক ফুল পাচ্ছি গাছ থেকে, আগে এত ফুল ছিল না, তাই ফুল দিয়ে সাজাতে বেশ ভালোই লাগে। এত সুন্দর ফুল যেহেতু পাই, এজন্য প্রতিদিনই আমি গোপালকে এক একটা ফুল দিয়ে সাজানোর চেষ্টা করি এবং আসনটাকেও খুব সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি। এই সবগুলা ফুলই হচ্ছে আমাদের নিজেদের গাছের লাগানো, কোনোটা ফুলই বাহির থেকে আনতে হয় না। আমরা এখানে অনেক ফুল গাছ লাগিয়েছিলাম। প্রথমে এত ফুল পেতাম না, কিন্তু এই সিজনটাতে এসে দেখলাম যে সবগুলো গাছে মোটামুটি ফুল ধরতেছে আর গাছগুলো বেশ বড় হয়েছে, কারণ গতবারই আমরা লাগিয়েছিলাম ফুল গাছগুলো, তাই এবার একদম ভরিয়ে দিচ্ছে ফুল দিয়ে। আর এত ফুল যে আসনে হচ্ছে জায়গাও হচ্ছে না। আমি আরও ফুল ছিল গাছে, ওগুলা নিয়ে আসিনি। লক্ষ্মী পূজার দিন অনেক বেশি সময় লাগলেও একটা ভালো লাগা কাজ করে সবকিছু ধুয়ে মুছে সুন্দর করে পূজা দিতে। প্রত্যেকদিন তো আর ঘর মোছা হয় না, কিন্তু লক্ষ্মীবারের সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে যে পূজা দিলে একটা অন্যরকম শান্তি কাজ করে। এই তো আমার ফুল দিয়ে সাজানো শেষ। এরপর হচ্ছে যে বাকি পূজাটা সেরে নিব। লক্ষ্মী পূজা হোক বা অন্যান্য দিনের পূজা হোক, আমি চেষ্টা করি একদম ঘুম থেকে উঠে না খেয়ে নির্জলা থেকে পূজাটা দেওয়ার। কারণ খেয়ে দেয়ে পূজা দিতে একদমই ভালো লাগে না। একটা মনের মধ্যে কেমন যেন খুঁতখুঁত কাজ করে। তো এই তো আমার হচ্ছে গোপাল সেবা দেওয়া শেষ, লক্ষ্মী পুজোও দেওয়া শেষ। এরপর হচ্ছে পাঁচালি পড়ব। অনেকেই দেখি যে সন্ধ্যাবেলায় পাঁচালি পড়ে, কিন্তু সেটাও লক্ষ্মী পূজার দিন পড়া যায়। একদম যেদিন কোজাগরী লক্ষ্মী পূজা হয় সেদিন পড়া যায়। কিন্তু অন্যান্য দিনের যে পাঁচালিটা, আমি মনে করি যে একদম না খেয়ে যেহেতু পূজাটা দিচ্ছি, পূজা দেওয়ার পরে সাথে পাঁচালিটা পড়ে প্রসাদ গ্রহণ করাটা বেশি ভালো। জানি না, এটা আমার মতামত বা ব্যক্তিগত মতামত। আমার এটাই ভাল লাগে। কারণ হচ্ছে লক্ষ্মী পূজা যেহেতু সকালে দিচ্ছি, পাঁচালিটা বিকালে বা সন্ধ্যার সময় পড়তে গেলেও একদমই ভালো লাগে না সেটা আমার কাছে। কিন্তু অনেকে আছে সময়ের কারণে পারে না বা সময় হয়ে ওঠে না, সে কারণে হচ্ছে বিকালে পড়ে বা সন্ধ্যাবেলায় পড়ে। এই যে আমার পূজা দেওয়া ডান। আর কেমন হয়েছে সাজানো, গোপালকে কেমন লাগছে সবাই জানাবেন। টাটা।